নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হলো। দুপুর পর্যন্ত ৩৫টি আপিলের মধ্যে ২৮টি বৈধ, ৫টি অবৈধ এবং ২টি স্থগিত করেছে কমিশন। এদিকে আপিল শুনানিতে এসে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির অভিযোগ, মবের ভয়েই অনেক প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মনোনয়ন বাতিলের যে কারণগুলো রিটার্নিং কর্মকর্তা দেখিয়েছেন, অনেকেই মনে করছেন যাদের মনোনয়ন বাতিল হয়েছে যে ভুলগুলো ছিল গৌণ এবং এটা তাদের জন্য একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা দেখলাম জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিও এই ধরনেরই অভিযোগ করেছেন, মবের ভয়েই প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই সবগুলো বিষয় নিয়ে নির্বাচন কমিশন কি কোনো কথা বলেছে? দেখুন, নির্বাচন কমিশনের কিছুক্ষণ পরেই ব্রিফ করবার কথা। আজকের সম্মিলিতভাবে আজকে কতগুলো মনোনয়ন আপিল শুনানিতে বৈধ বলে তারা ঘোষণা করেছে সেই বিষয়ে তারা কিছুক্ষণ পরেই জানাবে। তবে আমরা যতদূর জেনেছি, আজকের যে আপিল শুনানি হয়েছে ৭১ নম্বর ক্রম থেকে ১৪০ পর্যন্ত, তার বেশিরভাগই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং কিছু আবেদন স্থগিত রাখা হয়েছে এবং কিছু বাতিল করেছে নির্বাচন কমিশন। একটি বিষয়, এই যে যাচাই বাছাইয়ে যারা বাদ পড়েছিলেন অর্থাৎ ৭২৩ জন প্রার্থী, তাদের মধ্যে ৬৪৫ জন আপিল আবেদন করেছে নির্বাচন কমিশনে এবং এই ৬৪৫ জন যারা আপিল আবেদন করেছেন তাদের পর্যায়ক্রমে আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে দ্বিতীয় দিন আপিল শুনানির আজ পর্যন্ত ১৪০টি আপিল আবেদন শুনানি হলো। কিছুক্ষণ আগেই আজকের যে ৭০ জন নির্ধারিত প্রার্থী তাদের আপিল শুনানি শেষ হয়ে গেল। পর্যায়ক্রমে সকল প্রার্থীরাই আসছেন আপিল শুনানি শেষ করে এবং সকলেই গণমাধ্যমের সাথে কথা বলছেন, তাদের অভিব্যক্তি জানাচ্ছেন। একটি বিষয়, এই যে যাচাই বাছাইয়ে যে প্রার্থীরা বাদ পড়েছিলেন তাদের সিংহভাগে স্বতন্ত্র প্রার্থী এবং এই সকল প্রার্থীরা তারা আপিল আবেদনের সময় তারা বলছিলেন তাদের যে ভুল ত্রুটিগুলো ছিল, যেগুলি রিটার্নিং অফিসার কর্তৃক যাচাই বাছাইয়ে যেটি চিহ্নিত হয়েছিল সেটিকে বেশ গৌণ হিসেবে তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে এই সকল বিষয় কিন্তু আসলে নির্বাচন কমিশনের আপিল আবেদন করলে সেটি আসলে বৈধ বলেই নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হবে, তেমন আত্মবিশ্বাস নিয়ে তারা বলছিলেন। তেমনটি আসলে আমরা দেখলাম গত ২ দিন, গতকাল এবং আজ সহ মোট ১৪০ জন প্রার্থীর আপিল শুনানি হলো এবং আমরা যেটি দেখলাম বেশিরভাগ প্রার্থীর আবেদনে আপিল শুনানিতে তারা বৈধ বলে বিবেচিত হচ্ছেন। একটি বিষয়, দিনের প্রথমার্ধ পর্যন্ত ৩৫টি আপিল শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে ২৭টির মতো আপিল আবেদন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। আরও একটি বিষয়, দুপুরের পরে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যার মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন, তার আবেদনটিও বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এই যে আপিল শুনানি এটি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত, মোট ৯ দিন। আগামীকাল আরও ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে, অর্থাৎ ২৮০ পর্যন্ত যে ক্রম সে পর্যন্ত আপিল শুনানির সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ বা কাল আরও পরবর্তী যাদের তালিকা রয়েছে তাদের বিষয়েও নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হবে কাদের আপিল শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই যে আপিল শুনানির কার্যক্রম সেটি চলমান আছে। তবে যদি কোনো প্রার্থী আসলে মনে করে যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ঠিক তাদের মনোপুত হচ্ছে না বা তারা ন্যায় বিচার পাননি, তাদের কিন্তু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।